দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, নিশ্চিত করবেন আজকে যখন আমাদের আন্দোলনের আজকে রঙে কারণ বাজার আসবে, ফার্মগেট এবং কারণ বাজার একসাথে হয়ে বাংলা মোটর আসবে, কারণ বাজার ফার্মগেট এবং বাংলা মোটর একসাথে হয়ে ইন্টারকন্টিনেন্টাল আসবে, ফার্মগেট কারণ বাজার বাংলা মোটর ইন্টারকন্টিনেন্টাল একসাথে হচ্ছে মিছিলে আসবে। ওদিক থেকে মৎস্য ভবন ফার্মগেট শাহবাগে আসবে, ওদিক থেকে বঙ্গবাজার শাহবাগে আসবে। সবাই যখন শাহবাগে আসা শেষ হবে তারপর আমাদের কর্মসূচি ঘোষণা দিয়ে আমাদের কর্মসূচি শেষ হবে আজকের মতো। সারা বাংলাদেশের আজকে নীতিপুরের ভোটের ক্যান্টনমেন্ট হিসাবে শাহবাগ বিবেচিত হচ্ছে। যখনই বিভ্রান্ত বাংলাদেশ তখনই ভোট দেখিয়েছে ছাত্র সমাজ। আমরা স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করতে চাই, আমরা পুনর্ব্যক্ত করছি আমাদের যে এক দফা দাবি রয়েছে, এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্ররা এই রাজপথ ছাড়বে না। আমরা এক দফা দাবি পুনর্ব্যক্ত করছি, সকল গ্রেডে, শুধুমাত্র প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী না, সকল গ্রেড আমার টাকা দিয়ে যেমন প্রথম গ্রেডের বেতন দেওয়া হয় ঠিক একইভাবে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন দেওয়া হয়। আমি আমার টাকার ন্যায্য হিস্সা চাই। আমি চাই না আমার টাকা দিয়ে 12 লাখ টাকার ছাগল কুরবানি দিয়ে। সেজন্য সকল গ্রেডে যত ধরনের অযৌক্তিক বৈষম্যমূলক কোটা রয়েছে সেগুলিকে বাতিল করতে হবে। শুধুমাত্র সংবিধানের উল্লিখিত যেসব অনগ্রসর গোষ্ঠীর কথা বলা রয়েছে, প্রতিবন্ধী অথবা মাইনরিটি যারা রয়েছে সেসব গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। আমরা আরো স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, পোষা শব্দটা থেকে পশু শব্দ এসেছে। পোষা কুকুর হয়, পোষা গরু হয়, পোষা ছাগল হয়, পোষা মুরগি হয়, পোষা বকরি হয়, কিন্তু পোষা কখনো কোটা হইতে পারে না। আমরা শাহবাগ ক্যান্টনমেন্ট থেকে একটা ঘোষণা দিচ্ছে, নামে বা নামে কোন ধরনের পোষ্য কোটা থাকতে পারে না। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল এবং কুয়াকাটা যে রাস্তা রয়েছে সেখান থেকে কোনো গাড়ি চলাচল করছে না। খুলনা সাতক্ষীরা মহাসড়কে কোনো গাড়ি চলাচল করছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো গাড়ি চলাচল করছে না। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে কোনো গাড়ি চলাচল করছে না। ঢাকার কোন রাস্তায় কোনো গাড়ি চলাচল করছে না। আমরা আপনার ল্যান্ড ক্লোজার নিয়ে না যেতে দিতে পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদেরও মন কাঁদে, কিন্তু আমরা দিতে পারছি না। আপনি আপনার ল্যান্ড ক্লোজারে বসে বসে আপনি এসির বাতাস খেতে থাকুন। আমরা যতক্ষণ পর্যন্ত রাস্তায় আছি রাস্তার কোনো গাড়ির টায়ার ঘুরবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত, জরুরি সেবা ব্যতীত কোন টায়ার ঘুরবে না। ক্লাসের মধ্যে কি লেখা রয়েছে সেটা আমরা দেখতে চাই না। টায়ার দিয়ে যে গাড়ি চলে সেই টায়ার রাস্তায় ঘুরবে না। কত জানা মেধা, কত জানা মেধা।
বৈষম্যের বিরুদ্ধে কোটা প্রথার বিরুদ্ধে ছাত্র সমাজের অ্যাকশন জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত। আচ্ছা, মৎস্য ভবনের দিকে আমরা যে বাইরে আছেন, মৎস্য ভবনের দিকে 20 থেকে 30 জন পোলাপান একটু যান মৎস্য ভবনের দিকে, একটু টিম করে যান কাইন্ডলি। ভলেন্টিয়ার আমরা যারা ভলেন্টিয়ার রয়েছে একটু কাইন্ডলি মৎস্য ভবনের দিকে 20 থেকে 30 জন যান। একটু আস্তে আস্তে মৎস্য ভবনের দিকে 20 থেকে 30 জন যান কাইন্ডলি। একটু দ্রুত ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু দ্রুত যেতে হবে। সমাজের অ্যাকশন কোটার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় 18 হাতিয়া গর্জে ওঠে আরেকবার 71 হাতিয়া 52 হাতিয়া তারুণ্যের হাতিয়া মুক্তিযুদ্ধের বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় আমার সোনার বাংলায় সারা বাংলা খবর দে কোটা কোথার খবর দে হলে হলে খবর দে পাড়ায় পাড়ায় খবর দে সারা ঢাকা খবর দে কোটা কোথার নিকঞ্জা মেধাবীরা মুক্তি পা দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ভলেন্টিয়ারদের অনুরোধ করবো আপনারা কারওয়ান বাজার ফার্ম গেটের দিকে আরো 20-30 জন যাবেন। পুরো ঢাকার রাজপথ আজ শিক্ষার্থীদের দখলে থাকবে। আমাদের ব্লকেট কি সফল হয়েছে? আমাদের ব্লকেট কি সফল হবে? এই ব্লকেট শাহবাগ ব্লকেট Action to action! Direct action! ছাত্র সমাজের অ্যাকশন! Direct action! দিয়েছি তো রক্ত! আরো দেব রক্ত! দিয়েছি তো রক্ত! রক্তের বন্যায়! ভেসে যাবে অন্যায়! রক্তের বন্যায়! কোটা না মেধা! ইয়া পোস্টা সংগ্রাম! দালালি না রাজপথ! বলতে দিন না রাজপথ! আমাদের সংগ্রাম রাজপথের সংগ্রাম শাহবাগের ব্লকে শিক্ষার্থীদের ব্লকে দাবি আদায়ের ব্লকে ছাত্রদের ব্লকে দিয়েছি তো রক্ত। এবং 29-এর 3 ধারা অনুসারে এটা বলতে চাই আমাদের অধিকার আছে সম্মতার, সেই সম্মতার অধিকার নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং যতক্ষণ না এই অধিকার আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকতে রাজি আছি। তার জন্য যদি আমাদের রক্ত ঝরাতে হয়, সেই রক্ত ঝরিয়েছি অতীতে, আমরা রক্ত ঝরিয়েছি 71-এ, রক্ত ঝরিয়েছি 52-তে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে বাংলাদেশের জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে এবং বর্তমানে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আছি এবং সবসময় থাকবো। আচ্ছা,